আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, তোমার এমন একটা পার্সোনাল কথা কমেন্টে বলে যাও যেটা কাউকে কখনো বলোনি, উইনার 31 টাকা পাবে। তো দেখি তোমরা তোমাদের কি কি পার্সোনাল কথা কমেন্টে বলেছো। সাদিয়া সুলতানা লিখেছে, আমার পাছাতে তিল আছে। আমি বিশ্বাস করি না, আমার প্রমাণ চাই। নেক্সট টাইম পাছার ছবি তুলে কমেন্টে পোস্ট করবা, তাহলে বিশ্বাস করবো। তোমাকে দেখতে বাদর লাগে, তবুও তোমার ভিডিও ভালো লাগে। ভাই এরা এক একটা ভাই আলট্রা লিজেন্ড, প্রশংসা করে নাকি পেছন মারে আমি বুঝতে পারি না। আমি হাগু করার সময় তোমার ভিডিও দেখি, কারণ তোমাকে দেখলে হাগু ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়। আমি অনেক খারাপ একটা মেয়ে, আরে এটা তো সবাই জানে, যেটা কেউ জানে না সেটা জানতে চাইছি। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। ভাই কি ফারাবিকার ফ্যান নাকি? তোমারটা ছোট ও কালা, আমি কাউকে বলি না, এখন বললাম। আরে ঠিক আছে মানছি, মুখে নেওয়ার সময় একটু ব্যথা পাইছো তাই বলে এগুলো বলবা, এগুলো একদমই ঠিক না। কিন্তু সুমাইয়া ঐশী, সবাই জানে যে আমি একটা মেয়ে, কিন্তু মনে মনে আমি একটা ছেলে। তো আমাদের আজকের ভিডিওর উইনার হলো গিয়ে সুমাইয়া ঐশী। আমাদের এই আপু ভাইয়া আপুটা তার জীবনের সবচেয়ে বড় সিক্রেট আমাদের সাথে শেয়ার করেছেন, এই কারণে তিনি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন বিশাল বড় একটা প্রাইজ মানি, সেটা হলো 30 টাকা মোবাইল রিচার্জ। তো এই ছিল ভিডিও। ওয়েট, এবার অনেকের মাথাতে আসতে পারে যে তুমি এরকম ভিডিও কেন বানাচ্ছ, প্রতিটা ভিডিওতে এত এত টাকা দিয়ে দিচ্ছ, এত টাকা দিয়ে দিলে তো তুমি গরিব হয়ে যাবে। আসলে আমার অনেক টাকা, তাই দিচ্ছি। অন্যান্য ইউটিউবাররা তো তাদের ইনকামের সব টাকা নিজের পকেটে রেখে দেয়, আমাকে দেখো, আমার ইনকামের বেশিরভাগ টাকাই আমি নিজের কাছে রেখে দিচ্ছি, আর কিছুটা হলেও কিন্তু দিচ্ছি তোমাদেরকে। সো লাইক এন্ড সাবস্ক্রাইব। আর ব্যাপারটা হলো যে এরকম ভিডিও বানালে আমাকে আসলে কিছু করা লাগে না, আমাকে শুধু পড়া লাগে। বসে বসে তোমাদের কমেন্ট পড়ে আর একটা করে ভিডিও হয়ে যায়। তবে হ্যাঁ, কষ্ট তো আছে এই ভিডিওগুলো বানাতে, কারণ এই ভিডিওগুলোতে আমাকে টাকা দেওয়া লাগে। যেমন আজকের ভিডিওটাতে একজনকে 31 টাকা দিয়ে দিতে হবে, যেটা আমার জন্য খুবই কষ্টদায়ক। আর আমি দেখলাম আগের ভিডিওটা একজন কমেন্ট করেছিল যে তুমি এত কম টাকা দাও কেন, 30 টাকা না দিয়ে পরের বার থেকে 40 টাকা করে দিও, কারণ 40 টাকাতে 2টা বেনসন সিগারেট হয়ে যায়। আমি খাই না, দামও জানি না, একজন বলছিল কমেন্টে, তো আমি চেষ্টা করব। আমি আসলে শিওর দিতে পারছি না, তবে হ্যাঁ আমি চেষ্টা করব। আমি কমিউনিটির লোকের সাথে কথা বলবো, শেখ হাসিনা নানির সাথে একটা এই বিষয়ে পার্সোনাল মিটিং এর আয়োজন করব, দেশ বিদেশের প্রধানমন্ত্রীদের সাথে আলোচনা করে দেখব, এবং সবার সাথে পরামর্শ করে আমি খুবই চেষ্টা করব পরের বার থেকে প্রাইজ মানিটা 40 টাকা করার জন্য। এখন দেখি কি হয়। কিভাবে পাত্তা আদায় করে নিতে হয়? পাত্তা আদায় করতে হয় কিভাবে, এটা তো দেখতে হবে ভাই, কারণ ছোটবেলা থেকে আমাকে কেউ পাত্তা দেয়নি। জন্মের সময় ডক্টর পাত্তা দেননি, জন্মের পর নার্সরা পাত্তা দেননি, স্কুলে ম্যামরা পাত্তা দেননি, পড়া পারতাম না দেখে স্যাররা পাত্তা দেননি, হাফ প্যান্ট পড়তাম দেখে মেয়েরা পাত্তা দেয়নি, বন্ধুর গার্লফ্রেন্ডকে লাইন মারতাম দেখে বন্ধুরাও পাত্তা দেয়নি, ইউটিউবে আসলাম তাও কেউ পাত্তা দেয়নি, দিয়েছে শুধু খিস্তি। তাই এখন আমি সবার পাত্তা আদায় করব। চলো দেখি কি করলে আমাকে মানুষ পাত্তা দিবে। কিভাবে পাত্তা আদায় করে নিতে হয়? 1 নম্বর, নিজেকে ইউনিক হিসেবে গড়ে তুলুন। হ্যাঁ কেন ভাই, আমি তো জিহাদ, আমি তো নিজেকে জিহাদ হিসেবে গড়ে তুলেছি, আবার ইউনিকটাকে ইউনিক হিসেবে কেন গড়ে তুলবো, কি ঝামেলা। উফ। 3 নম্বর, নিজের মধ্যে এমন কিছু যোগ্যতা এবং গুণাবলী তৈরি করুন যা অন্যদের মাঝে নেই। ভাই আমার যোগ্যতা নিয়ে তুই আর কথাই বলিস না। আমার যোগ্যতার কথা যদি বলি, আমি মেসি রোনালদোর চেয়েও বেটার, আমি অল টাইম মেসির চেয়েও ভালো খেলতে পারবো ফ্রি ফায়ার। আচ্ছা মেসি রোনালদো ফ্রি ফায়ার খেলে না? ও। 5 নম্বর, ভিডিওর আরো ইন্টারেস্টিং জিনিসগুলো তো এখনো বাকি আছে, বাট তার আগে একটা 1 মিনিটের এড দিয়ে নি। এড দেখতে না চাইলে তোমরা 1 মিনিট একটু কষ্ট করে টেনে দিতে পারো, এন্ড এড দেওয়ার জন্য সরি। হে গাইজ, আজ আমি OneXBet নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএসজি এবং সিরিয়া এএএফ এর স্পন্সর। 30 ডিসেম্বর থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হবে। এটি সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনার প্রিয় দলকে সমর্থন করার দুর্দান্ত সুযোগ। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যদ্বাণী করে বাজি ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে। এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড জিহাদ1 ব্যবহার করে প্রথমবার জমাতে 12,000 টাকা পর্যন্ত পান। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি, আপনিও এটি ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের, গুগলে যান আর OneXBet লিখে সার্চ করুন, আর প্রথম লিংকে ক্লিক করে রেজিস্টার করুন। রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড জিহাদ1 ব্যবহার করুন এবং বোনাস পান। 5 নম্বর, অন্যের দুর্বল পয়েন্টগুলো ফাইন্ড আউট করুন। কেউ পাত্তা না দিতে চাইলে তার সেই দুর্বল পয়েন্টগুলো নাড়াচাড়া করুন। ফালতু কথা ভাই, এটা আমি আগেও শুনেছিলাম বুঝছো, এটা আমি ট্রাইও করেছিলাম একবার। আই হাই কি অবস্থা। কি হয়েছিল, আমি একদিন একটা ইম্পর্টেন্ট কথা আমার বন্ধুকে বলতে লাগছিলাম, কিন্তু ও আমার কথা না শুনে ওর একটা মেয়ে বন্ধুর সাথে কথা বলেই যাচ্ছিল ফোনে। এদিকে আমি যে ওর সাথে কথা বলছি ও কিছু শুনতেছিলই না, মানে সালা একটা মেয়ে বন্ধু পেয়ে আমাকে পাত্তা দিচ্ছে না। তখন পাত্তা আদায় করার জন্য আমি কি করছিলাম, ওর বিচিটা টুকা মারছিলাম। কেউ পাত্তা না দিতে চাইলে তার সেই দুর্বল পয়েন্টগুলো নাড়াচাড়া করুন। এবার দুর্বল পয়েন্ট বলতে ওর তো আমি একটা পয়েন্টই চিনি, ওটা নিয়ে নাড়াচাড়া করলাম। তারপরে ও আমার দিকে তাকিয়ে খুবই সুন্দর ভাষায় গালাগালি শুরু করলো। ও আমার দিকে তাকিয়ে বলা শুরু করলো, কুত্তার বাচ্চা কুত্তার বাচ্চা কুত্তার বাচ্চা কুত্তার বাচ্চা কুত্তার
মাচ। তো হ্যাঁ ভাই, এই পয়েন্টটাও কোনো কাজের না। আমরা দেখবো আরো কি কি পয়েন্ট বলেন আমাদের আপুমনি, যেগুলোর মাধ্যমে আমরা মানুষের থেকে পাত্তা আদায় করে নিতে পারি। 6 নম্বর, নিজেকে আরো বেশি মোহনীয়, আরো বেশি আকর্ষণীয় ও আধুনিক হিসেবে তৈরি করুন। আচ্ছা, নিজেকে আধুনিক হিসেবে তৈরি করতে হবে। ভাই আমি তো আধুনিকই, কারণ আমার ধন আছে, ধন সম্পদ আছে। এই যে দেখো, দেখেছো তোমরা এতগুলো টাকা একসাথে কোনোদিন? ব্লাডি গরিব। 7 নম্বর, মাঝে মাঝে ইগো দেখান। ইগো নয়, টাকা দেখাও, তাহলে আরো বেশি পাত্তা পাবে। 11 নম্বর, যার তার সাথে সহমত পোষণ করা যাবে না। মানুষ ভাই যার তার সাথে সহবাস করে ফেলছে, আর এরা এখনো সহমত নিয়ে পড়ে আছে। 12 নম্বর, মাঝে মাঝে রুটিন মাফিক অন্যের সাথে বেয়াদবি করুন। এটা কি ছিল? রুটিন মাফিক বিয়াদবি? ভাই আমি ছোটবেলা থেকে সবার সাথে এত পরিমাণে বিয়াদবি করছি, এখন তো আমার বিয়াদবি গুলো মানুষের কাছে খুবই নর্মাল মনে হয়। ছোটবেলা থেকে স্কুলের ম্যামরা প্রপোজ করার পর থার্ড ক্লাস বিয়াদব বলে মারতে মারতে বড় করছে আমারে। এখন আর কি বিয়াদবি করব? এখনকার নতুন নতুন আপডেট আর কি বিয়াদবি আসছে মার্কেটে, আমাকে জানায়ও তো, আমি করবো সেগুলো। 20 নম্বর, যে কোনো কঠিন পরিস্থিতি হাসি ঠাট্টা করে উড়িয়ে দিন। হ্যাঁ ঠিক আছে, উড়িয়ে দেবো আমি। কারো বাবা মা মারা গেলে তার সাথে হাসি ঠাট্টা করতে করতে তাকে আকাশে উড়িয়ে দেবো। 25 নম্বর, নিজেকে সবসময় হট এবং সেক্সি রাখুন। পাত্তা পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে। আচ্ছা, মেয়েরা তো আমাকে বলে যে আমাকে দেখতে নাকি অনেক হট অ্যান্ড সেক্সি, তারপরে আমি তাদেরকে বলি তাহলে আসো কিনে দিই মেক্সি, তখন তারা আবার আমাকে বলে তোর মতো ছেলে অনেক দেখছি, হতে পারিস তুই হট অ্যান্ড সেক্সি, কিন্তু আমরা শুধু খাই পেপসি। ছাড়ো ভাই, আমার আর পাত্তা পাওয়া হবে না। স্কুল লাইফে তো কোনোদিন কোনো মেয়ের থেকে পাত্তা পাইনি, তাই ভাবলাম অন্য কোথাও ট্রাই মারি। তাই আমি একটা কোচিং এ গেছিলাম, ভাবছিলাম ওইখানে তো অনেক মেয়ে থাকবে। গিয়ে দেখি 3টা মেয়ে বসে আছে, তার ভেতরে 2টা মেয়ের বয়ফ্রেন্ড আছে আর একটা মেয়ের গোফদারি আছে। মানে গোফদারি কেমনে গজাইছে আমি জানি না, আমারই নাই, কিন্তু ওই মেয়ের জানি না।